তোমরা যারা ক্লাস 9-এর স্টুডেন্ট আছো তাদের জন্য সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে এখন সামনে তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল এক্সাম। ওকে, ওখানে আমি যেটা দেখলাম সিলেবাসে তোমাদের ম্যাথমেটিক্সে পরিমিতি 16.2 আছে। তোমাদের পরিমিতি প্রথম থেকেই ভালো করে শেখা দরকার, কিন্তু তোমরা যদি প্রতি টিউটোরিয়াল বা সেমিস্টার ওয়াইজ যদি শিখে ফেলো চ্যাপ্টারগুলো ভালো করে, তাহলে তোমাদের পরবর্তীতে ক্লাস 10-এ যখন পুরো বইয়ের ওপর এক্সাম থাকবে অনেকটাই তোমরা বেনিফিট হবে। ওকে, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমাদের প্রথমত একটা ম্যাথ বোঝানো না, আমার বিষয়টা এমন না যে তোমাদের চ্যাপ্টার ক্লিয়ার করতে থাকবে। আমি চাচ্ছি তোমরা একটা ম্যাথ দিয়ে পুরোটা চ্যাপ্টার বুঝে ফেলো, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে আগে বুঝতে হবে, এই যে চ্যাপ্টারটা নিচ্ছ অনেকেই ভয় পেয়ে যাও যে কতটা কঠিন, কিভাবে করব। তাই তোমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে যেহেতু কি করতেছো পরিমিতি, তো পরিমিতি করতেছো সেজন্য তোমাদেরকে জানতে হবে যে পরিমিতি কি। পরিমিতিটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, তারপর আবার হচ্ছে উচ্চতা, এরকম টাইপের কিছু, বুঝছো? এই টাইপের বিষয়গুলোকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, পরিসীমা নির্ণয় করব, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, ঠিক আছে? এখন এগুলোরও আবার ভাগ আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা এগুলো নির্ণয় করতে পারবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো, ইভেন আমরা সামান্তরিক অথবা রম্বসের ক্ষেত্রেও নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এই যে আমি ম্যাথটা নিয়েছি, এটা হচ্ছে তোমাদের এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। ওকে, এখানে কিসের ক্ষেত্রে বলছে? আয়তক্ষেত্র। তার মানে আমাদেরকে একটু খেয়াল করে দেখো তোমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য। এখন এটা আয়তাকার জিনিসটা কেমন দেখতে, এই যে দেখো আয়তাকার জিনিসটা হচ্ছে এরকম, প্রস্থটা ছোট হবে, দৈর্ঘ্যটা বড় হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? এটা হচ্ছে প্রস্থটা ছোট হবে আর দৈর্ঘ্যটা বড় হবে। যদি আমি ধরে নিই এটাকে 20, তাহলে আমার এটাকে 10 ধরতে হবে, ঠিক আছে? এরকম টাইপ বিষয়টা, আয়তটা এরকমই হয়। এই বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, 10 এই যে 20, এই হচ্ছে আয়তক্ষেত্র। তোমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা টেবিলের মাপ দিতে পারে, একটা ঘরের মাপ দিতে পারে, অথবা আদারওয়াইজ যে কোনো কিছুই আয়তক্ষেত্র আকারে হতে পারে। তোমাকে এখানে শিখতে হবে যে এই বিষয়টা, এটা তো বুঝলা যে আয়তক্ষেত্রের কিছু একটা বের করতে বলছে আমাদের, এইখানের বিষয়টা ভালো করে শিখতে হবে। দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, এই কথাটার ভিতরেই অনেক বেশি প্যাচ। আচ্ছা, ধরো তোমাদের অবশ্যই কোনো ছোট ভাই বোন আছে। তুমি যেহেতু ক্লাস 9-এ পড়ো, আমি ধরে নিচ্ছি তোমার এজ হচ্ছে 15। ওকে, ধরো তোমার কোনো ছোট ভাই অথবা বোন যার বয়স হচ্ছে 12, ঠিক আছে? এখন তোমার বয়স 15, তোমার ভাইয়ের বয়স বা বোনের বয়স হচ্ছে 12। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি, আচ্ছা বলো তো তোমার তোমার নাম ধরো, আমি ধরে নিলাম প্রিয়া, ঠিক আছে? প্রিয়ার বয়স, তোমার ভাইয়ের নাম ধরো আমি সুমন দিলাম। এখন প্রিয়ার বয়স সুমনের চেয়ে 3 বছর বেশি। কথাটা কি বলছি আমি? প্রিয়ার বয়স সুমনের চেয়ে 3 বছর বেশি। কথাটা কি বুঝছো? এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তোমার নাম তো প্রিয়া তাই না, যদি বলে প্রিয়ার বয়সটা হোয়াট, মানে কত, ঠিক আছে? এখন তুমি বলো তো, তোমার বয়স জানতে চাইলে, যেহেতু তোমার বয়স তোমার ভাইয়ের বয়সের চেয়ে 3 বছর বেশি, তাহলে সর্বপ্রথম তোমাকে কি বের করতে হবে, কি জানতে হবে? তোমার ভাইয়ের বয়স। তুমি তোমার ভাইয়ের বয়সটা জানলেই তোমার বয়সটা 3 বছর বাড়ায় ধরতে পারবা, তখন তোমার বয়সটা পেয়ে যাবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমার ভাইয়ের বয়সটা যদি আমি 12 ধরে নিই, তখন তোমার বয়স 3 বছর বেশি মানে কত? 15। এতটুকু কি আমরা বুঝেছি? এতটুকু যদি বুঝতে পারি, তার মানে আমরা এটাই বুঝলাম যে বেশি মানে হচ্ছে আমাকে যোগ করতে হবে। এই কোশ্চেনটা একটু খেয়াল করো, এটা সেম।
এখন দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, মানে দৈর্ঘ্যটা সমান সমান প্রস্থের 3/2 গুণ। বুঝছো বিষয়টা? দৈর্ঘ্যটা প্রস্থের এত গুণ। তাহলে আমরা যদি প্রস্থটাকে ধরে দিয়ে প্রস্থ x ধরে নেই, তাহলে আমরা লিখব প্রস্থ এর 3/2 গুণ। মানে কি বলতো? এই যেটাকে আমরা আবার ঠিক করে নিব, 3/2x গুণ। মানে এর মানে কি বুঝে? আমরা ছোটবেলায় কিন্তু ক্লাস 5-এ করছিলাম সরল অঙ্কে, ঠিক আছে? এর মানে হচ্ছে গুণ বোঝায়, ঠিক আছে? এর মানে হচ্ছে গুণ বোঝায়। তাহলে এই পাশাপাশি থাকাটাকে আমরা কি বলবো? গুণ বোঝাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারছি? দৈর্ঘ্য মানে হচ্ছে প্রস্থের এত গুণ। গুণ বলছে দেখি আমরা গুণ করছি। কি করছি? এই যে গুণ করেছি, গুণ বলেছে দেখি আমরা গুণ করেছি, ঠিক আছে? আর যদি আমাদেরকে বলতো গুণ না বলে যদি বেশি বলতো, তখন আমরা কি করতাম? যোগ করতাম। এখানে কি হতো? যোগ হইতো। তাহলে আমরা কি এটা বুঝছি যে দৈর্ঘ্যটা প্রস্থের এত গুণ? মানে কি আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, যেমন তোমার ভাইয়ের বয়স, তোমার বয়সের কথা যখন বলছিলাম তখন তুমি কি বলছিলা? আমাকে বলছিলা যে ভাইয়ের বয়সটা আগে বের করতে হবে, তাহলেই তোমার বয়স পাওয়া যাবে। ঠিক একইভাবে তুমি দৈর্ঘ্যটা যদি তুমি নিজে হও আর প্রস্থটা যদি তোমার ভাই হয়, তাহলে তোমাকে প্রস্থটাই আগে বের করতে হবে দৈর্ঘ্য বের করার জন্য। তাহলে আমরা এই অঙ্কটা শুরু করতে পারি এভাবে, ধরি বা মনে করি, যে যেটা দিতে পারো। হ্যাঁ, এটা ধরে দিবা, ধরে দিয়ে আমরা প্রথমেই প্রস্থের কাজ আগে ধরতে হবে। শোনো, সিরিয়াল অনুযায়ী দৈর্ঘ্য আসে, প্রস্থ আসে, কিন্তু এখানে হিসাব অনুযায়ী যেহেতু তোমার চেয়ে তোমার ভাইয়ের বয়সটা আগে বের করতে হবে, সেজন্য তুমি দৈর্ঘ্য হলে তোমার ভাই প্রস্থ। তার মানে হচ্ছে তোমাকে আগে প্রস্থটাই বের করতে হবে। ক্লিয়ার? প্রস্থের, সরি, এটা হবে প্রস্থ। প্রস্থ সমান সমান আমরা x মিটার ধরে নিব, ঠিক আছে? প্রস্থ x মিটার। তাহলে দৈর্ঘ্যটা আসবে কি? দৈর্ঘ্যটা হবে হচ্ছে x এর, মানে প্রস্থের আর কি। x মানে হচ্ছে কি? প্রস্থ। তার মানে প্রস্থের 3/2 গুণ। শুনো, তোমরা কিন্তু পরীক্ষা এভাবে লিখো না, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। তোমরা সরাসরি করবে, না হলে টিচাররা বলবে যে এতটুকুও পারো না, ঠিক আছে? তাহলে তোমরা এটা সরাসরি এইভাবে লিখবা, 3/2x, মানে এই পাশাপাশি মানে গুণ বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে 3/2x। এখন একটা জিনিস এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমি প্রস্থ বের করলাম, দৈর্ঘ্য বের করলাম, এখন আমাকে কি বের করতে হবে? তোমরা অবভিয়াসলি বলে ফেলবা যে ম্যাম এখানে হচ্ছে আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে, কিন্তু সিরিয়াল অনুযায়ী তো আমি অন্য কিছুও বের করতে পারি। ক্ষেত্রফল না বের করে আমি পরিসীমা বের করতে পারি, আমি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি, যেহেতু আমাকে 3টা বিষয়ের যে কোনো একটা বের করতে হয়। তো আমি কি বের করব সেটা অনেকেই তোমাদেরকে হয়তো বুঝিয়ে দেয় না। তোমাদের কি করতে হবে? এই জিনিসটা দেখতে হবে যে এখানে কিসের মানটা দেওয়া আছে। কার মান দেওয়া আছে বলো তো? ক্ষেত্রফলের মান দেওয়া আছে। এখানে যদি ক্ষেত্রফলের মান দেওয়া থাকে তোমরা ক্ষেত্রফলের মান বের করবা, এখানে যদি পরিসীমার মান দেওয়া থাকে পরিসীমা বের করবা, এখানে যদি কর্ণের দৈর্ঘ্যের মান দেওয়া থাকে তোমরা কর্ণের দৈর্ঘ্যের মান বের করবা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো? ক্ষেত্রফলের মান। ওকে, তাহলে তোমরা কি করবা বলো? এখানে ক্ষেত্রফলের মান বের করবা। অতএব ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল। শোনো, আমি কিন্তু একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে সব জায়গায় শর্ট করে বোঝাচ্ছি, প্রস্থ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, কিন্তু তোমরা অবশ্যই এই কথাটা লিখে নিবে, আয়তকার ঘরের দৈর্ঘ্য, আয়তকার ঘরের প্রস্থ, আয়তকার ঘরের ক্ষেত্রফল, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু লিখতে হবে, ক্ষেত্রফল। এখন শুনো, আমরা সবাই কিন্তু জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এতটুকু বুঝছি? এখন আমরা দৈর্ঘ্য কিন্তু বের করছিলাম, কি বলতো? 3/2x। এটা কি ছিল? দৈর্ঘ্য ছিল। তো
তোমরা যদি না বুঝো ব্রেকেট দিয়ে নিও এভাবে, হ্যাঁ। তারপরে এখানে এটা গুণ, গুণ বসাই দিবা। প্রস্থটা কি বলো তো? এক্স। তাহলে আমরা কি বসাবো? এক্স বসাবো। তোমরা এটাকে সুন্দর করে সাজিয়ে নিবা। 3/2, এই যে দেখো এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার, আর যোগ করলে হচ্ছে 2x হয়। তার মানে এখানে গুণ আছে, আমরা কি করব? গুণ করব। এক্স আর এক্স কি হয়? এক্স স্কোয়ার। এতটুকু বুঝেছ? আশা করি বুঝেছ। তারপর আমাদের এতটুকুর কাজ শেষ। এখন আমরা প্রশ্নে চলে যাব। দেখো প্রশ্ন মতে আমাকে বলছিল ক্ষেত্রফল এত মিটার। আমরা ক্ষেত্রফলটা এই জন্যই বের করছি কারণ এখানে ক্ষেত্রফল বলছে। আমরা দুইটা ক্ষেত্রফল কেন বের করব জানো? ধরো এখানে 2, এখানেও 2। তুমি কি 2 আর 2 এর মাঝখানে বড় চিহ্ন দিবা? ছোট চিহ্ন দিবা? না, তুমি 2 আর 2 এর মাঝখানে সমান চিহ্ন দিবা, ঠিক না? দুইটা জিনিস একই রকম হলে কি ব্যবহার করি আমরা? সমান ব্যবহার করি, তাই না? তাই আমরা এখানে একটা কাজ করব, এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল হয়, পরিসীমা সমান ক্ষেত্রফল হবে না, তাই পরিসীমার মান হবে না। কর্ণ সমান ক্ষেত্রফল হবে না, মানে সেম হইতে হবে, এই জন্য আমরা ক্ষেত্রফল বের করছিলাম। তাহলে আমরা কি লিখব? প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখে একটা ক্ষেত্রফল বের করছি, এটা কিন্তু ক্ষেত্রফল লিখব। ক্ষেত্রফল, আরেকটা ক্ষেত্রফল হচ্ছে এই যে কোশ্চেনে, ক্ষেত্রফল 384। অবশ্যই চেষ্টা করবা প্রত্যেকটাকে এই পাশে রাখতে আর সংখ্যাটাকে ওই পাশে রাখতে, ঠিক আছে? ওই পাশ বলতে এই যে সমান সমানের এই পাশে প্রতীকগুলা আর সমান সমানের ওই পাশে সংখ্যাটা। 300 কত? 84। বুঝতে পেরেছ? এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের ফার্স্টে এখানে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এক্স এর মান বের করা। যদি আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে আমরা এটার মানটাও প্রপারলি বের করতে পারবো, মানে দৈর্ঘ্যের মানটাও প্রপারলি বের করতে পারবো। আর দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে পারলে এই যে দেখো কোশ্চেনে আমাদেরকে চাইছে পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে। আমাদের উদ্দেশ্য কি? পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য বের করা। আর এটা হচ্ছে দেওয়া আছের মান, আর কি দেওয়া আছের মানটা যা দেওয়া থাকবে সেটাই আমাদেরকে এখানে বের করতে হয়। আর মূলত আমাদেরকে অ্যান্সার বের করতে হবে পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য। বুঝতে পেরেছ? তাহলে আমাদেরকে কি করতে হবে? এইটা সমান সমান এইটা, তাই না? দেখো আমাদেরকে এক্স এর মান বের করতে হলে আমরা একটা একটা করে সরাবো এখান থেকে। প্রথমে ভাবো এই যে এই এক্সটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, আর এটা কি নিচের সংখ্যা। এটা কি কোনো সংখ্যা বলো? এটা তো সংখ্যা না, এটার সাথে এটা কি যাবে না? ভাগ যাবে না, ঠিক আছে? এটার সাথে এটা ভাগ যাবে না। এটা যেহেতু ভাগ যাবে না তাহলে এটার সাথে তো এটা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিব। কি লিখবো? 3x স্কোয়ার। বুঝতে পেরেছ? তারপর নিচে কি দিব? 2 দিব। 3, 4, 8 মানে 384। ওকে, এখন শোনো আমরা আস্তে আস্তে একটা একটা করে সরাবো। 2 সরাবো একবার, 3 সরাবো একবার, এই যে স্কোয়ারটাও সরাই দিব। আমরা শুধু শেষ পর্যন্ত এক্স রাখবো কারণ আমাদের এক্স এর মানের দরকার। আচ্ছা চলো আমরা একটা একটা করে সরাই। ফার্স্টে 2টাকে সরাইয়া দিই, যেহেতু ভাগ আছে ওই পাশে যে কি হবে? এটা আমরা সবাই জানি কি হবে? গুণ হবে। আমরা ওই পাশে পাঠিয়ে দিব, এটাকে কি হয়ে যাবে বলো? গুণ হবে। আচ্ছা এখন আমরা 3x স্কোয়ার রাখবো, এটার সাথে এটা গুণ করে দিব। এটার সাথে এটা গুণ করলে কত আসে? মেবি 700, আচ্ছা ওয়েট, এটা হচ্ছে 764 আসবে। 768, সরি 68, হ্যাঁ 768 আসবে। এটা তোমরা ক্যালকুলেটর করে নিও, ঠিক আছে? এখন হচ্ছে একটু খেয়াল করো, এটা আর এটা কি অবস্থায় আছে বলো? গুণ, পাশাপাশি, তার মানে গুণ। আমরা যদি 3টাকে সরাইতে চাই ওই পাশে যে কি হয়ে যাবে? ভাগ, তাই না? আচ্ছা দেখো এক্স স্কোয়ার রেখে এই 3টাকে ওই পাশে পাঠাবো, যেহেতু গুণ আছে ওই পাশে যে কি হবে? ভাগ হয়ে যাবে। চলো আমরা এটাকে ভাগ করে দিই। আমরা ওই পেজে চলে যাচ্ছি, হ্যাঁ এই পেজ আমাদের জায়গা হবে না। আচ্ছা একটু দেখো, আমরা হচ্ছে এইভাবে করব। এটাকে ভাগ করলে হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার সমান সমান এই যে এই পেজে যে করলাম, এটাকে আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে আমাদের বের হচ্ছে
56, হ্যাঁ, ভাগ করলে আর কি, 3 দিয়ে ভাগ করলে। তো এরপরে আমাদের আস্তে আস্তে কিন্তু সরাচ্ছি, ঠিক আছে? এরপর সরাবো কি আমরা? স্কয়ার। এক্স সমান সমান স্কয়ার ওই পাশে গেলে কি হয় বলো তো? রুট ওভার। ওকে, স্কয়ার ওই পাশে গেলে রুট ওভার হয়ে যায়। আচ্ছা, দেখো একটু, এবার কিন্তু আমরা এক্স এর মানটা ইজিলি পেয়ে যাবো। রুট করে দাও তোমরা, দেখো 16 আসবে। ক্যালকুলেশন করে আমাকে জানাবা ঠিকঠাক হয়েছে কিনা। কত আসছে? 16। এখন আমরা কিন্তু শুরু থেকেই জানতাম, ওকে, আমরা শুরু থেকেই জানতাম কি বলো, এই যে প্রস্থ হচ্ছে এক্স, তার মানে আমরা এক্স এর মান যদি 16 পাই, তাহলে কার মান পাইছি বলো? প্রস্থের মান, তাই না? তাহলে আমরা এখানে লিখব অতএব প্রস্থ এক্স সমান সমান 16। ঠিক আছে, আমরা প্রস্থ পেয়ে গেছি। এখন আমরা দৈর্ঘ্যটাকেও ঠিক করে ফেলি। চলো দৈর্ঘ্যটা ঠিক করে নিই। দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যটা ছিল কি বলতো? এই যে 3/2x এরকম ছিল, তাই না? আমরা 3/2 লিখব, ইন্টু কি দিব বলো? এক্স এর মান কত? 16 বসাই দিব। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, তুমি চাইলে এটার সাথে এটা গুণ করে এটাকে ভাগ করে দিতে পারো, অ্যান্সার আসবে। কিন্তু টিচাররা কিন্তু যেটা কাটাকাটি যায় সেটাকে কাটাকাটি করা পছন্দ করে। যেমন এটা যদি এমন থাকতো 3/2 ইন্টু 15, তাহলে দেখো 15 দিয়ে 2কে তুমি কাটাকাটি করতে পারবা না, ভাগ যাবে না, 2 এর নামটা পড়ে কখনো 15 বানায় এটাকে কাটতে পারবা না। তাই তোমাকে এটাকে এইভাবে করতে হবে, 3 15 45 ভাগ 2। এটাকে যখন ভাগ করে ফেলবা 22 দশমিক সামথিং কিছু একটা আসবে। ঠিক আছে, তো একটু খেয়াল করো, এরকম যখন কাটাকাটি যাবে না তখন তোমরা হচ্ছে এভাবে গুণ করে ভাগ করবা। আর এইটা দেখো কাটাকাটি যায়, এই যে দেখো 8 দুগুণে 16, 8 দিয়ে যাচ্ছে। এই 8-এর সাথে 3 গুণ করে দাও, কি আসবে? 3 8 24। তার মানে আমরা 24 পেয়ে গেলাম। প্রস্থ পেলাম 16, দৈর্ঘ্য পেলাম 24। আচ্ছা, চলো আমরা একটু কোশ্চেনটাতে যাই। কোশ্চেনটা ছিল এরকম, পরিসীমা বের করো আর কর্ণের দৈর্ঘ্য বের করো, তাই না? তাহলে আমরা পরিসীমা বের করব আর কর্ণের দৈর্ঘ্য বের করব। চলো নিয়ম অনুযায়ী আমরা আগে পরিসীমাটা বের করি। কি বের করব বলো? পরিসীমা। ঠিক আছে, পরিসীমার সূত্র বলো। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা আস্তে আস্তে এই সূত্রগুলো শিখে নিবা, ঠিক আছে? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা 2 লিখব। দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? কত পেয়েছিলাম বলো? 24। 24 প্লাস প্রস্থ কত পেয়েছি? 16। এগুলো কিন্তু লিখবা। লেখার পরে এখন দেখো 2 লিখবা। এই দুটাকে যোগ করে দাও। আর এখানে পাশাপাশি আছে মানে কি আছে বলো? এটা গুণ অবস্থায় আছে। তাহলে এই দুটাকে যোগ করলে হয় কত জানো? 40 করে নিবা। তারপর 40 দুগুণে কত হয়? 80। ঠিক আছে, এটা আসলে বর্গ এককে বোঝায়, হ্যাঁ, বর্গ একক। তাই আমরা এখানেও বর্গ একক লিখবো। আর এখানে হচ্ছে সরি, এটা তো সংখ্যা বের করে ফেলছি, তাই আমরা মিটার দিয়ে দিব। এটা কি দিয়ে দিব? মিটার দিয়ে দিব। ঠিক আছে, তার মানে পরিসীমা হচ্ছে 80 মিটার। তোমরা কি এতটুকু বুঝেছো? আচ্ছা, এরপরে দেখো, আমরা পরিসীমার পর আমাদের সিরিয়াল অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য বের করার কথা ছিল। তাহলে আমরা এবং দিতে পারি, আবার দিতে পারি। এই যে এবং দিলাম, কারণ হচ্ছে এটা আর এবং এটা বের করতে বলছে। তাহলে আমরা এটা বলতে কর্ণের দৈর্ঘ্যকে বের করব, কর্ণের। আচ্ছা, এরপর আমরা কি বের করব? কর্ণের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, দেখো কর্ণের দৈর্ঘ্য বের করলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানতে হবে আমাদের। চলো আমরা সূত্র শিখে নিই। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি বলো? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আমরা কি বুঝছি? সূত্রটা বলো আবার। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন আমরা রুট ওভার ঠিক রাখবো। দৈর্ঘ্যের মান আমরা জানি কত? 24। 24কে স্কয়ার করতে হবে প্লাস প্রস্থ কত আমরা বের করছি? 16।
16কে কি করে দিব স্কয়ার করে দিব এখন আমরা এই 24কে স্কয়ার করলে কত হয় ঠিক আছে এটা আমরা ক্যালকুলেট করে নিব 24কে স্কয়ার করলে হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে নিবা 576 আসে ওকে আর 16কে স্কয়ার করলে হচ্ছে 256 আসে আচ্ছা ঠিক আছে এখন আমি কি এখানেই করব আচ্ছা এখানে করে দিচ্ছি দেখো এটাকে আমরা যদি রুটটাকে ঠিক রেখে এটা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল যোগটা আসে 832 ঠিক আছে এই 832কে কিন্তু আমাদের রুট ওভার করতে হবে রুট ওভার করলে তোমরা পেয়ে যাবা তোমাদের যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর তারা এটা পাবা ভয় পেও না ঠিক আছে এটা পাবা মানে 8√30 পাবা ঠিক আছে তবে এটাকে তোমাদেরকে অবশ্যই একটা সংখ্যাতে দেখাইতে হবে রুটের মানে দেখাইলে হবে না সেজন্য তোমরা এটাকে আবার কি করবা জানো এসটিসিতে চাপ দিবা লেখা আছে কিন্তু আচ্ছা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখো আমি এখানে রুট দিছি দেখতেছো রুট দিছি রুট দেওয়ার পর আমি লিখছি 832 দেখছো এই যে দেখো আমার তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আমি এটাতে চাপ দিছি আমার কি বের হয়েছে বলো 830 মানে √30 ঠিক আছে এখন এটাকে তোমাকে দশমিকের মানে বা পূর্ণ সংখ্যায় বের করতে হবে তাহলে আমরা এই যে এইটা দেখছো এই যে এসডি দেখছো এটাতে চাপ দিব আমরা কি বের হয়েছে 28.84 ঠিক আছে আচ্ছা তোমরা এইভাবে বের করে নেবে কি বের হয়েছে দেখো তো এটা তোমরা এই চিহ্নটা দিও না আমি সরি এই চিহ্নটা দিয়ে বা বোঝায় ঠিক আছে এটা দেওয়া যাবে না সমান চিহ্নই দিতে হবে বা চিহ্নটা আমরা হচ্ছে 2 সমানের মাঝখানে ইউজ করব তো এটার মানটা আমাদের কত বের হয়েছে 28.84 আচ্ছা দেখো আমরা বের করে ফেলছি ওকে পরিসীমার মান হচ্ছে 80 আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা তোমরা একটু গুছিয়ে লিখে দিবা যে আয়তকার ঘরের কি পরিসীমা এত মিটার এবং কর্ণের দৈর্ঘ্য এত মিটার এটা গুছিয়ে লিখতে পারবা না লিখে নিও হ্যাঁ আমার জায়গা নেই আমি লিখলাম না আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিই আমি তো এটা করাইলাম কষ্ট করে তোমাদের বাসায় একটা কোশ্চেন দিই বাসায় করে আমাকে জানাইবা পারছো কিনা ঠিক আছে অবশ্যই কিন্তু জানাবা একটি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের বইয়ের মানে এই 16.2 এটা তো হচ্ছে তোমার অনুশীলনীর 1 নং ঠিক আছে তোমরা এই আমি যে মাত্র অঙ্কটা করাইছি এই নিয়মে তোমরা হচ্ছে এই অঙ্কটা আমাকে করে জানাবা যে হয়েছে কিনা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ ঠিক আছে এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত শোনো আমি একটু কোশ্চেনটা বুঝিয়ে দিই হ্যাঁ কারণ প্রায় তো একরকম না পরিসীমা নির্ণয় করো শোনো কোশ্চেনটা হচ্ছে এরকম একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এখন শোনো ভয় পাবা না এর আগেরটাতে প্রস্থ শিখছো এটা কিন্তু বিস্তার মানে একই বিস্তার আর প্রস্থ কি একই জিনিস তার মানে আগেরটার মতোই ধরো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ওটাতে ছিল কি 3/2 গুণ এরকম ছিল এটা দ্বিগুণ সমস্যা কি তুমি যদি বিস্তারটাকে x ধরে নাও তাহলে দ্বিগুণ হলে কি হয় বলো 2x মানে প্রস্থটা যদি তোমার x হয় আর দৈর্ঘ্যটা তাহলে কি আসবে 2x আসবে ঠিক আছে এভাবে করবা তারপরে ক্ষেত্রফলটা দেওয়া আছে কি দেওয়া আছে বলো ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে মানে তোমাকে ওই যে সমান করার জন্য মানে এইভাবে সমান সমান করার জন্য এই পাশে যে তুমি ক্ষেত্রফলের মানটা লিখবা 512 তাহলে এই পাশে তো তোমার একটা ক্ষেত্রফল লাগবে তাই না সেজন্য তুমি কি করবা দৈর্ঘ্য প্রস্থ লেখার পরে ক্ষেত্রফল বের করে নিবা বুঝতে পেরেছো তারপরে এখন কি করবা তুমি
তোমার মূল উদ্দেশ্য হচ্ছে পরিসীমা নির্ণয় করা। যখন তুমি দৈর্ঘ্য প্রস্থ বের করার পর ক্ষেত্রফল বের করবা, তারপরে প্রশ্ন মতে দিয়ে ক্ষেত্রফল সমান সমান এত লিখে তুমি এক্স এর মান বের করে ফেলবা, মানে প্রস্থের মান বের করবা, দৈর্ঘ্যের মান বের করবা, তারপর দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে তুমি পরিসীমা বের করে অ্যান্সারটা করে ফেলবা। পারবা না? আচ্ছা, কি হয় আমাকে জানাইও। ওকে, আল্লাহ হাফেজ।